নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন দেখবেন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আবার কখনো কখনো মাঝে মধ্যে বেশ ভালোই গরম পড়ছে। আর এই গরম ঠান্ডার মধ্যে থেকে প্রায় প্রত্যেকটা বাড়িতেই দেখবেন সর্দি কাশি লেগেই আছে। আর এই সময় না খেতেও বেশ ভালো লাগে না। তো আজকে আমি এমন একটা রেসিপি বানাবো, এই সময় যদি আপনারা বাড়িতে বানিয়ে খান তাহলে বেশ অনেকটাই স্বস্তি পাবেন আর মুখের স্বাদও ফিরে আসবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। খুবই স্বাস্থ্যকর একটা খাবার, আর এটা আমরা দেখবেন প্রায় রেস্টুরেন্টে খেতে যাই। আজকে আমি বানাবো একদম ঘরোয়া গ্রাম্য পদ্ধতিতে, ঘরোয়া উপকরণ ব্যবহার করব, আর তাতেই কিন্তু একদম দোকানের মতোই স্বাদ পাবেন। এখন আমি এই চিকেন নিয়েছি, একদম ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। চিকেনটাকে এখন কেটে নেব। একদম ছোট্ট ছোট্ট পিস করে কাটবো। এই দেখুন, একদম ছোট্ট পিস। আর চিকেন স্যুপ বানানোর সময় কিন্তু এই চিকেনের পিসগুলো গোটা থাকবে না, এরকম সরু সরু করে কেটে নিয়েছি। দেখুন, চিকেনের যে ফাইবারগুলো আছে সেগুলো কিন্তু এমনিই বেরিয়ে আসবে। এইভাবে আমি সমস্ত চিকেনের পিসটা কেটে নেব। আর এটা আপনারা দোকান থেকেও কাটিয়ে আনতে পারেন, তবে যে চিকেন কিমা তৈরি করে দেয় দোকানে তার থেকে একটু বড় সাইজ করবেন, কারণ এমনিতেই তো এটা প্রচুর পরিমাণে সেদ্ধ হবে, তখন কিন্তু চিকেনটা একদম গলে যাবে। পুরো চিকেনটাকে কেটে নিয়েছি এরকম সরু সরু পিস করে। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই হালকা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ বাটার। এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি দিয়ে দেব। এবার দেব ক্যাপসিকাম কুচি, এবার দেব গাজর কুচি, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এখন এই সবজির মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এখন সবজিগুলোকে কিছুক্ষণ নেড়ে নেব। সবজিগুলোকে আমি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়ে নেব, তবে কিন্তু একদম খুব কম আছে। খুব বেশি আছে কিন্তু এই চিকেন স্যুপের সবজি নাড়া যাবে না। আর আমি এখানে ব্যবহার করেছি বাটার, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে বাটার ব্যবহার করলে টেস্ট আলাদাই হয়। সবজিগুলোকে কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা চিকেনের পিসগুলো, আর এইগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সমস্ত সবজির সাথে এবার ভালো করে নেড়ে নেব। চিকেনগুলো দেওয়ার পর ভালো করে সবজির সাথে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে জল দিয়ে দেবো। আর চিকেন স্যুপ যেহেতু জল একটু বেশিই লাগবে। এবার একটা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। চিকেন স্যুপের সাথেই বানাবো জ্যান্ত চিংড়ির বাটি চচ্চড়ি। আমাদের এদিকে কিন্তু এরকম জ্যান্ত চিংড়ি মাছ পাওয়া যায়। আপনাদের দেখায় চিংড়ি মাছগুলো কীরকম নাড়াচাড়া করছে এখনো। এই দেখুন, এই চিংড়ি মাছগুলো কিন্তু এখনো নাড়াচাড়া করছে। বাটি চচ্চড়ি বানানোর জন্য আমি এরকম সাইজের চিংড়ি নিয়েছি, ওই 1 আঙুল মতো লম্বা। আর এরকম সাইজের চিংড়ি আমাদের এদিকে কিন্তু প্রচুর আসে। এখন চিংড়ি মাছের ছাল এবং খোসা সব ছাড়িয়ে নেব। আর এই পিঠের কাছে একটা সরু সুতোর মতো আছে, এটাকে বের করে নেব। এই যে দেখুন এটা। আর এই যে ভিতরে কালো মতো সরু সুতোর মতো আছে, এটাকে বের করে নেব।
এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেব। আর বেশ অনেকটাই চিংড়ি মাছ আছে, ছাড়াতেও কিন্তু একটু বেশি সময় লাগবে। মাছ বেশ অনেকগুলোই ছিল, ছাড়াতে কিন্তু বেশ অনেকটাই সময় লেগেছে। মাছগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার এগুলোকে ধুয়ে নেব। এদিকে সমস্ত সবজি মাংস সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চা চামচ, এবার এটাকে জল দিয়ে গুলে নেব। এবার এই কর্নফ্লাওয়ারগুলো জলটা অল্প অল্প দিয়ে এই স্যুপের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে স্যুপটা ফুটে গেছে, এবার নামিয়ে নেব। আর আমি এখানে কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে দিলাম, তাতে করে স্যুপটা বেশ খুব সুন্দর একটা থিকনেসে আসবে, খুব বেশি কিন্তু জল জলে থাকবে না। আমি একটা বোলের মধ্যে তুলে নেব। আমরা যখন বাড়িতে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানাই তখন যেভাবে বানাই আজকেও কিন্তু ঠিক সেই একই রকম ভাবে বানাবো, কোনো রকম মশলা কিন্তু এখানে পড়বে না। এখন চিংড়ি মাছগুলো আমি মেখে নেব। চিংড়ি মাছগুলো নিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো খুব মিহি করে কোচানো পেঁয়াজ, হলুদ গুঁড়ো দেব, লবণ দেব স্বাদ অনুযায়ী, একদম পুরো সরু সরু ফালি করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা দেব, এরই সাথে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল দেব। এবার সবগুলোকে খুব ভালো করে মাখবো। একটু চেপে চেপে মাখবো, তাহলে কি হবে, পেঁয়াজগুলো দিয়েছি, পেঁয়াজগুলো খুব ভালোভাবে নরম হবে আর সমস্তগুলো ভালোভাবে মাখাও হবে। আর জ্বর সর্দি মুখে কোনো কিছু খেতেই তো ভালো লাগে না, ভাতের সাথে কিন্তু ঝাল ঝাল এরকম চিংড়ি মাছের বাটি চচ্চড়ি পেলে বেশ খেতে ভালোই লাগবে। আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে এই চিংড়ি মাছ মাখাটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে নিয়েছি, এই বাটি ধোয়া জলটা এবার এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যেই চিংড়ি মাছটা পুরোটা রান্না হবে। আর উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এটা কিন্তু আর মাখাবো না, এরকমই উপরেই থাকবে। আর উনুনে যেটুকু আঁচ আছে এই আঁচেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। এবার এই বাটিটাকে উনুনের মধ্যে বসিয়ে দেব। বাটিটাকে বসিয়ে দিয়েছি, আর কিন্তু কোনো রকম জাল দেবো না, যে আঁচ আছে সেই আঁচে এটা আস্তে আস্তে ফুটতে থাকবে। এখন যেমন বসিয়েছি বাটিটা ঠিক সেরকমই বসে থাকবে, আর কিন্তু এখানে কোনো রকম ঢাকাও দেবো না। আর আমি এখানে চাপা দিচ্ছি না বলে মনে হতে পারে কোনো রকম নোংরা পড়বে, কিন্তু আমি এখানে আর উনুনে কোনো রকম জালও দেবো না, তাই ছাই গুঁড়ো উড়ে পড়ার চান্সও থাকবে না। আর এটা ঢাকা না দিয়েই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। এই যে বাটির ধারের দিকগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে, আর এই যে উনুনের মুখটা আছে এদিকেও কিন্তু তাপ বেরিয়ে যায়, তার জন্য মুখটাকে বন্ধ করে দিলাম। তাহলে কি হবে, পুরো তাপটা না এর মধ্যেই থাকবে আর রান্নাটা এর মধ্যেই হবে। আর এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি গরম গরম ভাতে খেতে এতটাই সুন্দর লাগে, গরম ভাতে কিন্তু এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি থাকলে আর কোনো তরকারি বা সবজির প্রয়োজনই পড়বে না। আর আপনারা তো দেখলেন এই চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা মাখার সময় এখানে কিন্তু কোনো রকম মশলা দিইনি, শুধুমাত্র লবণ হলুদ ছাড়া, একদম কোনো রকম মশলা ছাড়াই কিন্তু এটা রান্না হয়ে যাবে খুব সুন্দরভাবে, আর খেতে তো অসাধারণ। আর এই যে দেখুন ধারের দিকগুলো ফুটতে শুরু করেছে, এখন কিন্তু নাড়াচাড়া করব না, কি সুন্দর ফুটছে দেখুন।
চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা হতে দিয়েছিলাম, দেখুন যে পরিমাণ জল দিয়েছিলাম জলটা একদম শুকিয়ে গেছে, আর পেঁয়াজগুলো দেখুন একদম নরম হয়ে গেছে, আর চিংড়ি মাছের কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। বাটি চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। দেখতে কত সুন্দর লাগছে না? আজকে আমি বানালাম চিকেন স্যুপ, আর তার সাথে আছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। দুটোই কিন্তু ভীষণ সুন্দর রান্না। আর এই যে চিকেন স্যুপটা বানিয়েছি, এটা জ্বর সর্দি কাশির সময় কিন্তু মুখের স্বাদ বদলাবে। আর ভাতের সাথে গরম গরম এই চিংড়ি মাছের বাটি চচ্চড়িও দারুণ লাগবে। না, শুরু করো। আর এই চিকেন স্যুপটা অভিদীপের কিছুদিন আগেই প্রচণ্ড জ্বর ঠান্ডা হয়েছিল, তখনই বানিয়ে দিয়েছিলাম, ও কিন্তু খেয়েছিল। আর এতে কিন্তু বেশ শরীর দুর্বল থেকে তাজাও হবে। স্যুপটা দারুণ হয়েছে জাম্মা। এরকম স্যুপ খেলে না শরীর খুব ভালো থাকবে। দারুণ হয়েছে স্যুপটা বন্ধুরা। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি দারুণ হয়েছে। তো দুটো রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর চিংড়ি মাছ খেতে ও একটু বেশিই ভালোবাসে, তার জন্য কিন্তু এমনিই খেয়ে নিচ্ছে। এটা ভাতের সাথে খেতেও ভালো লাগবে, আবার এমনিও খেতে ভালো লাগবে। স্যুপটা খাই না এবার। দারুণ হয়েছে চিংড়ি মাছটা বন্ধুরা, দারুণ হয়েছে। আর অভিদীপকে দেখেই বুঝতে পারছেন স্যুপটা ভীষণ সুন্দর হয়েছে, একদম পুরো স্যুপের মতো সুপ সুপ করে টেনে নিচ্ছে। আমি ছাড়ব।